আজান দিবে এখন। আজান দিবে। Hey Google, twinkle twinkle little star. Twinkle, twinkle, little star, how I wonder what you are. তোমার আবিষ্কারকের নাম কি? Yes. ছেলেটি সদ্য নবম শ্রেণীতে পড়ে এবং তার বসবাস একটি প্রত্যন্ত গ্রামে। আর এখান থেকেই একমাত্র নিজের চেষ্টায় তৈরি করে ফেলেছে একটি রোবট। রোবটটির নির্মাতা রাকিবের বাড়ি খুলনা জেলার ফুলতলা থানার বরণপাড়া গ্রামে। তোমার এই রোবট কি কি করতে পারে? আমার রোবটে বিভিন্ন ধরনের কাজ করতে পারে। প্রথমত অটোমেটিকলি চলতে পারে, গুগল ম্যাপের মাধ্যমে চলতে পারে, ভয়েস কমান্ডে চলতে পারে। আচ্ছা। তারপর হচ্ছে ফায়ার হলে অ্যালার্ম দিবে, গ্যাস লিকেজ হলে অ্যালার্ম দিবে, আর বাড়িতে আগুন ধরলে হ্যাঁ অ্যালার্ম দিবে, বা আমার কাছে ফোনও দিবে। সে যেখানে আগুন ধরবে তখন ধোঁয়া সৃষ্টি হলে অক্সিজেন নিতে কষ্ট হয় ফায়ার সার্ভিসের জন্য, সেজন্য এটা আমাদের ওই অক্সিজেন যেখানে নিতে পারবে না সেখানে যদি একে ছেড়ে দেওয়া হয় তাহলে কোথায় মানুষ আছে সেই জায়গাটা বের করে ও সেই জায়গাটা দাঁড়িয়ে আমাদের কাছে ফোন দিবে এবং ম্যাপটি রাখ দেবে যে আমরা ওই জায়গায়। আমরা তোমার মুখের কথা না, ওর কাজ দেখতে চাই প্র্যাকটিক্যালি। আসসালামু আলাইকুম। আচ্ছা, হাতটা বাড়িয়ে দিল কেন? হ্যান্ডশেকের জন্য, তাই? হ্যান্ডশেকের জন্য, মানে আমি একটু দিই। হ্যাঁ, একে যে কোনো প্রশ্ন করলে উত্তর দিতে পারবে। হ্যাঁ। হে গুগল, হু ইজ ডক্টর ইউনুস? According to Wikipedia, Muhammad Yunus is a Bangladeshi economist, entrepreneur, politician, and civil society leader who has been serving as the 5th chief advisor of the interim government of Bangladesh since the 8th of August 2024. Yunus was awarded the Nobel Peace Prize in 2006 for founding the Grameen Bank and pioneering the concepts of microcredit and microfinance. How many districts are in Bangladesh? 64 districts. আচ্ছা, এই যে রাকিব যে রোবটটা তৈরি করেছে, এরকম কি আগে দেখেছেন? মাত্র নবম শ্রেণীতে পড়ুয়া কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে এরকম তৈরি করতে পেরেছে? দেখেছেন আপনারা? প্রতিবেশী হিসেবে আপনাদের কেমন লাগে? ভালো লাগে। আমরা তো যখন রাকিবের এই জিনিসটা আমরা জানতে পারলাম বা দেখলাম তখন তো আমরা তো হতবাক। আচ্ছা, আমি দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, অর্থাৎ রাকিব হচ্ছে আমাদের ছাত্র। আমি জানি টুকটাক কাজ সে করে, আমাদের স্কুলে বিভিন্ন বিজ্ঞানের যে প্রদর্শনী হয় টুকটাক কাজ সে করে আমরা জানি, কিন্তু সে যে হঠাৎ এত বড় কিছু একটা করে বসবে এটা আমাদের ধারণার অনেক বাইরে। এটা তৈরি করতে তোমার কতদিন লেগেছে? আমার সময় লেগেছে 5 থেকে 6 মাস। কি পরিমাণ অর্থ এখানে ব্যয় হয়েছে? এখানে 30 থেকে 35,000 টাকার মতন ব্যয় হয়েছে। প্রত্যেকটা মানুষের তো একটা কাজের উদ্দেশ্য থাকে, কি উদ্দেশ্যে তৈরি করেছে এটা? আমি প্রথমত আমাদের স্কুল থেকে আমাদের একটা বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় নিয়ে যাওয়া হয়েছিল, আর তখন থেকে আমার ইচ্ছা থাকে যে আমি একটা রোবট তৈরি করব। তারপর আমাদের তেমন কিছু টাকাও ছিল না, আমাদের 5 থেকে 600 টাকা ছিল। তারপর আমি একটা জিনিস কিনেছি বাইরের দেশের থেকে, 30 থেকে 3500 টাকা নিয়েছিল। তারপর আমি সেখান থেকে শুরু করি কাজটা। তোমার ভবিষ্যৎ উদ্দেশ্য কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার উদ্দেশ্য হলো যে এটা একটা পরিপূর্ণ রোবট। এখন এটা যদি আমাদের সরকার থেকে সহায়তা করে তাহলে এটা পুরোপুরি একটা রোবটের কাজ করতে পারবে। সরকার তো সেই সব ক্ষেত্রেই বিনিয়োগ করবে যেখান থেকে দেখবে যে আসলে আর কি রিটার্ন সম্ভব, আউটপুট সম্ভব। তোমার এই রোবট দিয়ে কি কি কাজ হবে দেশের জন্য? হোটেলে খাবার পরিবেশন, তৃতীয়ত আমাদের সিকিউরিটি গার্ড, অর্থাৎ এটা রাত জেগে আমরা পাহারা দিই, সেটা আমাদের আর প্রয়োজন হবে না। এটা যদি রেখে দেওয়া হয় তাহলে সিকিউরিটি গার্ডের কাজ করতে পারবে। তারপর হোটেলের কাজ করতে পারবে। তারপর আছে আপনার ফায়ার ওইটার কাজ হবে। অর্থাৎ বাড়িতে বা কোনো প্রতিষ্ঠানে আগুন ধরলে এটা আগাম সংকেত দিবে, তাই তো? মেসেজ পাঠাবে। আর কি? আর হচ্ছে কথা বলতে পারবে, ওর সাথে আমরা গান শুনতে পারি, কবিতা বলতে পারি। তার মানে সঙ্গ দিবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা।
এই যে আপনার ছেলে একটা রোবট তৈরি করে ফেলেছে, আপনার কেমন লাগতেছে সব মিলিয়ে? আমার খুব ভালো লাগতেছে, আর লোকজন আসতেছে বাড়ি, প্রতিদিন প্রচুর করে লোক আসতেছে, তাতেও আমার খারাপ লাগছে না, আরো ভালো লাগতেছে। আপনার সাপোর্ট কতখানি? আমার মানে ওর কোনো নিষেধ করিনি, কখনো ওরা নিষেধ করিনি এই করতে হবে না। সহযোগিতা করলে আমি আরো এগিয়ে যেতে পারবো বা আরো ভালো মানের রোবটগুলো তৈরি করতে পারবো। আমাদের দেশ, আমরা দেখতেছি যে বিভিন্ন দেশে রোবট তৈরি